মন থেকে খুশি লাগছে তো? অবশ্যই ভালো। তাহলে মন থেকে একবার বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। খুব ভালো, সবাইকে আমন্ত্রণ জানাই আজকে। তো সকলে মিলে একবার জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো সবাই প্রস্তুত তো? আজকে কিন্তু ঠিক বিকেল 5টায় কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের বালুরঘাটের কল্যাণী ঘাটে। কারণটা ইতিমধ্যে শুধু বালুরঘাটবাসী নয়, সমগ্র দক্ষিণ দিনাজপুরবাসী থেকে শুরু করে সমস্ত রাজ্যবাসী পর্যন্ত জেনে গিয়েছে যে আজকে রামলালার মূর্তি প্রতিষ্ঠার 1 বছর উপলক্ষে কিন্তু গত বছরের নয় এবছর আমাদের বালুরঘাটে 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন হতে যাচ্ছে একসাথে। তো ঠিক 5টায় কিন্তু প্রত্যেককে আসতে হবে আমাদের বালুরঘাটের আত্রেই পাড়ের কল্যাণী ঘাটে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ প্রস্তুতি পর্ব কিন্তু একদম তুঙ্গে, যাকে বলে শেষ মুহূর্তের প্রস্তুতি। লক্ষ লক্ষ প্রদীপ কিন্তু এখন কিন্তু সাজানো চলছে আর কিছুক্ষণের অপেক্ষা। তো সকলে মিলে একসাথে কিন্তু অবশ্যই আসতে হবে ঠিক বিকেল 5টায়, আর একসাথে মিলে বলতে হবে জয় শ্রীরাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছ সকলে কিন্তু রাম সেজে কিন্তু রাম সাজো প্রতিযোগিতায় কিন্তু হাজির হচ্ছে। এক এক করে প্রত্যেকে কিন্তু ভীষণ সুন্দর কিন্তু সেজেছিল এবং প্রত্যেকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। আর এদিকে দেখতে পাচ্ছ রামলালার সেজে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ রামলালার মূর্তি ভীষণই সুন্দর, ভীষণ সুন্দরভাবে কিন্তু সেজেছে প্রত্যেকে, আর প্রত্যেকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তো চলো এরই সাথে তোমাদের আমি চারিপাশটায় ঘুরে দেখাই। আজকে কিন্তু আমাদের আত্রাই নদীকে চেনাই যাচ্ছিল না, মনে হচ্ছিল যে আমরা কোনো বেনারসে আছি। চারিপাশটা এত সুন্দর লাগছিল, ঘাটের চারপাশে প্রত্যেকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু 1 লক্ষ প্রদীপ সাজানো কিন্তু চারটেখানে কথা নয়, প্রচুর মানুষ কিন্তু একসাথে মিলে কিন্তু এই কাজটি কিন্তু সম্পূর্ণ করে যাচ্ছে। ভীষণই সুন্দর লাগছিল এবং সন্ধ্যাবেলায় যখন একসাথে যখন 1 লক্ষ প্রদীপ যখন জ্বলবে আশা করি ভীষণই সুন্দর লাগবে। গত বছর তো দেখেছিলাম আমরা, যেন মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমরা বালুরঘাটে নেই, আমরা বেনারসে রয়েছি। বেনারসে যেরকম সন্ধ্যা আরতি দেখা যায় তেমনই কিন্তু এবছর কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে। বেনারস থেকে আগত পুরোহিত দ্বারা কিন্তু এবছর কিন্তু এখানে কিন্তু যজ্ঞের ব্যবস্থা রয়েছে। তো এই সেই যজ্ঞের জায়গা যেখানে কিন্তু বেনারস থেকে আগত পুরোহিত দ্বারা কিন্তু এবছর কিন্তু যজ্ঞ সম্পন্ন করা হবে। ভীষণ সুন্দর ব্যবস্থা হয়েছে এবছর, আর ভীষণই সুন্দর লাগছিল বালুরঘাটের আমাদের আত্রের কল্যাণী ঘাটকে। চারপাশটা তোমরা দেখো, জাস্ট দারুণ দারুণ, মানে অসাধারণ। আমি আর বলে প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর লাগছিল। তো তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু আজকে বিকেল 5টায় কিন্তু আসবে। আর নদীর ওপারেই ঠিক রামের কিন্তু মূর্তি রাখা হয়েছে, তোমরা দেখতেই পারছো। আর এখানে কিন্তু আর্ট করে কিন্তু আর্টিস্টরা কিন্তু তাদের প্রতিভার মধ্যে দিয়ে কিন্তু রামের কিন্তু বেশ সুন্দর একটি ছবি কিন্তু ফুটিয়ে তুলছে। তো বিকেলবেলা কিন্তু সমস্ত কিছু কিন্তু একদম সম্পূর্ণরূপে কিন্তু তৈরি থাকবে। তোমরা যারা আসবে আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, আর তোমরা সকলে মিলেও প্রদীপ জ্বালাবে। ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, জোর কদমে প্রস্তুতি চলছে। আর এখানে কিন্তু দলমত নির্বিশেষে কিন্তু প্রত্যেক সাধারণ মানুষ কিন্তু প্রদীপ সাজাতে ব্যস্ত রয়েছে। তেমনি একজন দেখা যাচ্ছে, সে কিন্তু ভীষণভাবে সুন্দরভাবে কিন্তু প্রদীপ সাজাচ্ছে, মেয়েদের পাশাপাশি ছেলেরাও। তো দাদা, কেমন লাগছে আজকের এই দিনটা? ভালো লাগছে দাদা, সত্যি ভালো লাগছে। মন থেকে খুশি লাগছে তো? অবশ্যই ভালো। তাহলে মন থেকে একবার বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যাকে বলে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে চলছে। দলমত নির্বিশেষে সকলে যেন একসাথে মিশে গিয়েছে। আজকে সকলে যেন এক সূত্রে গাঁথা আজকের এই বিশেষ দিনটিতে। সকলের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকের সন্ধ্যা আমাদের বালুরঘাটে, কিন্তু শুধু বালুরঘাটে না সমগ্র বিশ্বের কাছে কিন্তু নাম হবে আমাদের এই বালুরঘাটের। কারণ 1 লক্ষ প্রদীপ একসাথে জ্বালানো কিন্তু চারটেখানেক ব্যাপার নয়। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আয়োজন কিন্তু করা হয়েছে আমাদের বালুরঘাটের আত্রেই পাড়ের কল্যাণী ঘাটে। প্রচুর মানুষ কিন্তু একসাথে কিন্তু কাজ করছে এখানে, ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগছে প্রদীপ সাজিয়ে দাদা? খুব ভালো, সবাইকে আমন্ত্রণ জানাই আজকে। তো সকলে মিলে একবার জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।